ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একজন চরিত্র যিনি বিশ্ব সাহিত্যের একদম প্রচণ্ড ফেমাস একজন চরিত্র। তিনি হলেন আর কেউ নয় 221 বেকারস্ট্রিটের বাসিন্দা শার্লক হোমস। স্যার আর্থার কোনান ডয়েল যখন শার্লক হোমস চরিত্রটি রচনা করেছিলেন, তিনি অবভিয়াসলি যে ভাষায় রচনা করেছিলেন সেটা প্রচণ্ড টাফ একটি ভাষা এবং এটা সবার পক্ষে সম্ভব না পুরো বইটা পড়ে বোঝা। এটা কখনোই বিগিনার্স রিডিং হিসাবে বলা যায় না, অবভিয়াসলি এটা অ্যাডভান্স রিডিং হিসাবে বলা যায়। কিন্তু আজকে আমি তোমাদেরকে সাজেস্ট করব একটি বিকল্প পদ্ধতি যার সাহায্যে তোমরা সবাই বইটা পড়তে পারো, আর সেটা হচ্ছে বাংলাতে প্রচলিত শার্লক হোমসের রচনা সমগ্র একটি, যার দাম মাত্র 80 টাকা। এটা একটা অনুবাদ করা বই, কিন্তু খুব সুন্দর অনুবাদ, কোথাও মনে হয় না কিছু এক্সট্রা অ্যাড হয়েছে, কিছু বাদ গেছে। একদম এক্স্যাক্ট ইংলিশটাকে ঠিকঠাক অনুবাদ করে নেয়ার মতন যেটি, তিনি হলেন সনত কুমার চট্টোপাধ্যায় অনুবাদটা করেছেন। আর সেটা হচ্ছে এই বইটা শার্লক হোমস রচনা সমগ্র। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই বইটার মধ্যে সমস্ত গল্পগুলো রয়েছে, সমস্ত উপন্যাসগুলো রয়েছে। টোটাল আর্থার কোনান ডয়েল শার্লককে নিয়ে যে কটা উপন্যাস আর গল্প রচনা করেছেন সব কটাই বইয়ের মধ্যে রয়েছে। আর 180তে বাংলায় অনুবাদ, এটা অবভিয়াসলি খুব একটা মানে লাভজনক ব্যাপার। এর মধ্যে আমরা শার্লকের সব গল্পগুলো পেয়ে যাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শার্লককে নিয়ে এত কাহিনী রচনা হয়েছে এবং তার কেসগুলো এত অভিনব টাইপের যে একটা ভিডিওতে তার পুরোটা রিভিউ করাটা সম্ভব কখনোই নয়। তার কারণ হচ্ছে থরলি আমি যদি প্রত্যেকটা গল্পতে যেতে চাই বা প্রত্যেকটা নিয়ে করতে চাই, সম্ভব না, কারণ তিনি প্রচুর গল্প রচনা করেছেন। আমি কিছু এখানে ফেমাস গল্প নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমার একটা খুব পছন্দের গল্প হচ্ছে দ্য স্টাডি ইন স্কারলেট, যে গল্পটা রয়েছে সেই গল্পটা আমার খুব পছন্দের একটা গল্প। হাউন্ড অফ দ্য বাস্কারভিল, যেটা নিয়ে সানডে সাসপেন্সও হয়েছিল 5টা এপিসোডে, টোটাল 5টা এপিসোডে দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস হয়েছিল। এছাড়াও যেখানে দ্য ফাইনাল প্রবলেম, যেখানে তার প্রতিপক্ষ দুর্ধর্ষ মরিয়াটি এবং যেখানে শার্লক হোমসকে আংশিকভাবে লেখক মেরেই ফেলেছিলেন এবং পরে আবার দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য এমটি হাউসে শার্লক আবার ফিরে আসে এবং সেটা অবভিয়াসলি পাঠকদের চাওয়ার জন্য। আর শার্লক হোমসের কাহিনীর জনপ্রিয়তার জন্য লেখক আবার তাকে বাঁচিয়ে তুলতে বা তার একটা যুক্তিসঙ্গত কারণ খাড়া করে শার্লককে ফিরিয়ে আনতে রাজি হয়েছিলেন বা ফিরিয়ে এনেছিলেন। এবং এরপরেই কিন্তু রচনা হয় সেই ফেমাস গল্পটা দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিল, যেটা নিয়ে সানডে সাসপেন্স হয়েছিল। আরও এছাড়াও এমন অনেক গল্প রয়েছে শার্লকের, সেইগুলো কিন্তু প্রচণ্ড ফেমাস। তোমরা কিন্তু সবগুলো এই বইগুলোতে পেয়ে যাবে, সবকটাই এই বইয়ের মধ্যে পেয়ে যাবে, সবকটা গল্পের মধ্যে রয়েছে। এর যে দেখতেই পাচ্ছ লম্বা সূচিপত্র একটা রয়েছে, লম্বা টাইপের সূচিপত্র। আমি নিচে ডেসক্রিপশন বক্সে বাইং লিঙ্ক মেনশন করে দেবো। যদি আমি লিঙ্ক না পাই তাও তোমরা নিয়ারেস্ট তোমাদের যে বুক স্টোরগুলো রয়েছে সেখানে গিয়ে শার্লক হোমসের বেঙ্গলি বুকস যদি হিসাবে বলো সে পেয়ে যাবে, কারণ এটা কিন্তু আমি সেইভাবেই কিনেছিলাম। সেখানে নিয়ারেস্ট যে দোকানগুলো হয় সেই দোকানগুলোতে কিন্তু এই বইগুলো পাওয়া যায়। শার্লকের বাংলাতে রচনা সমগ্র বললে কিন্তু এটা পাওয়া যায়। তবে আমারটা এটা অনেক দিন আগেকার কেনা, তাই এটার দাম তোমরা এখন হয়তো 180তে নাও পেতে পারো, তোমাদের হয়তো একটু বাড়তেও পারে। তবে 200 and 250 মধ্যে আশা করি তোমরা পেয়ে যাবে, তার বেশি হয়তো হবে না। এখানে সবকটা গল্পেরই একদম মানে পুরোটা খুব সুন্দর এর যে ইয়েটা রয়েছে সেটা রয়েছে। এবং এখানে কোন গল্পটাকে বাদ দিয়ে আমি কোন গল্পটাকে নিয়ে আলোচনা করব সেটা আমি সিরিয়াসলি বুঝতে পারছি না, তার কারণ এই শার্লকের কোনো গল্পই বাদ দেওয়া যায় না। আর সেই তুলনায় আমি যদি আর একটা খুব ফেমাস চরিত্রের নাম বলি, আগাথা ক্রিস্টি আমার মন ছুঁয়ে যায় না কোনো কারণেই হোক, যে কারণেই হোক। ঠিক আগাথা ক্রিস্টির সাথে সেই বন্ডটা আমার তৈরি হয়নি, বা তার যে ফেমাস গোয়েন্দা চরিত্রটা রয়েছে তার সাথে আমার সেই বন্ডটা তৈরি হয়নি। তাই আগাথা ক্রিস্টির সেই গল্পগুলো আমি পড়লেও বা গল্পগুলো শুনলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি গল্প শোনা গল্প পড়া দুটোই প্রেফার করি। এবং ইনফ্যাক্ট গল্প যে কোনো কাজ করতে করতে গল্প শোনাটা আমার একটা হ্যাবিট। এবং এর মধ্যে আমরা যে গল্পগুলো হয়তো সবসময় বুক অ্যাভেলেবেল থাকে না বা আমরা হয়তো পড়তে পারি না, সেই গল্পগুলো কিন্তু ইউটিউবে শোনা যায়। প্রচুর গল্প রয়েছে শার্লককে নিয়ে করা অডিও স্টোরি বেঙ্গলিতে, যার অনুবাদগুলো
খুব সুন্দর সুন্দর রয়েছে, সানডে সাসপেন্সেই প্রচুর রয়েছে। এছাড়াও ইউটিউবে এমন অনেক চ্যানেল রয়েছে যেখানে গল্পগুলো কিন্তু পাওয়া যায়। তোমরা যদি কোনো কারণে বুক পারচেস করতে না পারো বা ইংলিশ পড়তে প্রবলেম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা সেখান থেকে গল্পগুলো শুনতেও পারো। এছাড়া ইংলিশ বইও কিনতে পারো। তবে আমি আগেই যেটা বলছি যে ইংলিশের যে ভাষাটা রয়েছে শার্লকের, সেটা একটু টাফ ভাষা, একদম বিগিনার্সদের জন্য কিন্তু সেটা নয়। এর থেকে আমি আর কিছু বলবো না। তার কারণ হচ্ছে শার্লককে নিয়ে বলার অনেক কিছু আছে, এবং আশা করি এই ভিডিওটা যে আমাকে বলেছিলে করার জন্য তার কিছুটা হলেও ডাউটস ক্লিয়ার হবে। তোমরা যদি বলো যে পার্টিকুলার কোনো গল্প ধরে রিভিউ করার জন্য, তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানো, আমি সেই গল্পটা বা পার্টিকুলার গল্প বা উপন্যাস ধরে রিভিউ করব। কারণ একটা ভিডিওতে টোটাল এত বড় সমগ্র সবকটা গল্প নিয়ে বলাটা সম্ভব নয়। আর শার্লকের কোনো গল্পই বাদ দেওয়া কারোর পক্ষে এত সম্ভব না, কারণ শার্লক চরিত্রটা খুব ফেমাস একটা চরিত্র। আর লেখকের সবকটা গল্পই একদম খুব ভালো আর ইউনিক টাইপের গল্প। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। বইটার পারচেজ লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি পেয়ে যাই। ইংলিশ বই যদি তোমরা কিনতে চাও তার সেটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি।